প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি ম্যাথ স্যারের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দৈর্ঘ্যমাপী যেই অধ্যায়টা ছিল সেই অধ্যায়টা আমি ক্রমে শেষ করেছি। তো আজকে আমি সেই অধ্যায়ের অনুশীলনী শুরু করব। তো 1 থেকে 4 পর্যন্ত অনুশীলনীর আমি আজকে সমাধান করব। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো, আশা করি তোমরা 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক আজকে সমাধান করতে পারবা। তো দেখো, আমি প্রথমে 1 নম্বরে চলে যাব। এখানে বলছে কি, নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত? তাহলে নিচে যে একটা চিত্র দিচ্ছে, দেখো এই চিত্রটার মধ্যে যে একটা পেন্সিল রয়েছে, পেন্সিলটার দৈর্ঘ্য কত একটু খেয়াল করো। এখানে একটা স্কেল দেওয়া হয়েছে, ঠিক আছে? আমি একটু যদি তোমাদেরকে দেখাই, একটু মনোযোগ দিবা। দেখো, এখানে একটা পেন্সিল স্কেল দেওয়া আছে, আর স্কেলের মধ্যে তোমার এই যে দেখো 12 মাঝামাঝি একবারে 12 সোজাসুজি যে 12, এটা কিন্তু একটা সেন্টিমিটার স্কেল। এবার দেখো 12 সেন্টিমিটার পর্যন্ত স্কেলের যে পিছনের সাইডটা আছে, সেই পিছনের সাইডটা কিন্তু 12 সেন্টিমিটারের মধ্যেই সীমাবদ্ধ। যে বড় একটা আছে, দাগ আছে, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার। আমরা জানি সেন্টিমিটারের মধ্যে দুইটা হয়, একটা হচ্ছে সেন্টিমিটার, একটা হচ্ছে মিলিমিটার। প্রত্যেকটা ছোট দাগ, প্রত্যেকটা ছোট ছোট দাগগুলো প্রত্যেকটা হচ্ছে মিলিমিটার, আর সবগুলো হচ্ছে বড় বড়গুলো হচ্ছে সেন্টিমিটার। তো ঠিক আছে, এখন দেখো এখানে দেখো 12 সেন্টিমিটারের যে দাগটা আছে, সেই দাগের মধ্যে তোমার পেন্সিলের পিছনের সাইডটা আছে। আর যদি তোমরা খেয়াল করো, পেন্সিলের যে সামনের সাইডটা আছে হচ্ছে তোমার 3 সেন্টিমিটারের একটু আগে, অতএব তোমার 2.8 সেন্টিমিটার যেখানে সেখানে রয়েছে। দেখো, অতএব দেখো এই জায়গাতে আমরা যদি কি করি, আমরা যেহেতু টোটাল 12 পর্যন্ত পেন্সিলের পিছনের সাইডটা রয়েছে। দেখো 12 পর্যন্ত পেন্সিলের পিছনের সাইডটা রয়েছে 12। এই 12 থেকে যদি আমরা ঠিক এই জায়গাতে আমাদের আছে মেইন সাইডটা, তো এই জায়গাতে হচ্ছে তোমার 2.8, অর্থাৎ 2 সেন্টিমিটার 8 মিলিমিটার, ঠিক আছে? তাহলে 2 সেন্টিমিটার 8 মিলিমিটার আছে। আর এখানে টোটাল এখানে আমাদের পিছনের ভাগটা দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, 12 সেন্টিমিটার থেকে 2.8 সেন্টিমিটার আমরা কি করব, বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর যেটা আমরা পাবো, এটাই হচ্ছে পেন্সিলটির দৈর্ঘ্য। দেখো, তাহলে যেহেতু আমাদের সর্বশেষ অংশটা, পেন্সিলের সর্বশেষ অংশটা 12 সেন্টিমিটার পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে আমরা কি করব, 12 থেকে আমরা, যেহেতু এই দিক দিয়ে দেখো এখানে প্রথম থেকে কিন্তু দেয় না, দিছে হচ্ছে 2.8 সেন্টিমিটার থেকে প্রথম সামনের সাইড, আর পিছনের সাইডটা হচ্ছে 12 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে 12 থেকে যদি আমরা কি করি, এই 2.8 সেন্টিমিটার বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু আমাদের পেন্সিলের দৈর্ঘ্যটা বের হবে। আমরা জানি দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বা, এই লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমরা বাইর করতে পারবো কি, যে 12 সেন্টিমিটার থেকে যদি আমরা 2 এই সামনের এই জায়গাকার আমরা বিয়োগ করে দেই, হ্যাঁ, অর্থাৎ 12 সেন্টিমিটার থেকে যদি আমরা এই জায়গাকার বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা পেন্সিলটির দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো এই জায়গাতে কী লিখছে, আমি সমাধান করে দিয়েছি নিচে। দেখো এই সমাধানটা নিচে আমি করে দিয়েছি। এবার তোমরা দেখা করে বলছে, দেখো চিত্রের দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য। তাহলে এখানে আমি কি করছি, দেখো এই জায়গাতে কিন্তু আমি 12 লিখছি। 12 থেকে যেহেতু আমাদের সামনের এই অংশটা বিয়োগ করতে হবে, এই অংশটা অর্থাৎ 2.8 যে সেন্টিমিটার আছে, যার মাথাটা এখানে 2.8 সেন্টিমিটারের মধ্যে আমাদের পেন্সিলের সামনের মাথাটা, এটা আমরা কি করছি, এই জায়গাকার আমরা এতটুকু জায়গা আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে 12 সেন্টিমিটার থেকে যদি আমরা 2.8 সেন্টিমিটার বিয়োগ করে দেই, তাহলে আমরা উত্তর পাই হচ্ছে 9.2 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের পেন্সিলটার দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। শুধুমাত্র 1 লাইনের অঙ্ক, জাস্ট তোমাদের একটু বুঝতে হবে। তারপরে যদি আমি 2 নম্বরের মধ্যে চলে যাই, দেখো 2 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে। 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার। দেখো 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে যে চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার। তোমাদের সুবিধার্থে কিন্তু আমি গিটারটার সামনেই কিন্তু আমরা উত্তরটা সমাধানটা করে দিয়েছি। দেখো এই জায়গাতে লিখছি আমি, চিত্রে গিটারটির দৈর্ঘ্য 73 সেন্টিমিটার। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো আমাদের এই জায়গার থেকে যদি আমাদের এখানে কিন্তু গিটারটির এই জায়গাতে হচ্ছে 0 সেন্টিমিটার, ঠিক আছে? তো 0 সেন্টিমিটার থেকে তোমরা উপরে যাও, দেখো এই জায়গাতে হচ্ছে আমাদের ঠিক 73 সেন্টিমিটারের মধ্যেই আমাদের এটা আছে। দেখো 70 থেকে 3 গড় উপরে আছে, মানে 70। আমি প্রথমে বলছিলাম যে স্কেলের মধ্যে মিলিমিটার আর হচ্ছে সেন্টিমিটার।
তোমরা যে দাগগুলো দেখতেছো বড় বড় দাগগুলো, এগুলো হচ্ছে সেন্টিমিটার। দেখো এই যে 70 থেকে 3 গড়, এই 70 আছে, এই যে 70 থেকে 3 গড় সামনে কিন্তু আমাদের এই গিটারের এই মাথাটা। ঠিক আছে, তাহলে আমরা 73 সেন্টিমিটার পাইলাম। তাহলে চিত্রে গিটারটির দৈর্ঘ্য হচ্ছে 73 সেন্টিমিটার। তোমরা বইয়ের মধ্যে ভালো করে দেখবে, যেহেতু আমার ভিডিওটা আর স্কেলটা ছোট, এই জায়গায় দেখা যাচ্ছে না, তোমরা বইয়ের মধ্যে দেখলে দেখবে 73 পর্যন্ত এই গিটারের মাথাটা রয়েছে, মাথাটা 73 সেন্টিমিটার পর্যন্ত রয়েছে। তাহলে চিত্রে গিটারটির দৈর্ঘ্য হচ্ছে 73 সেন্টিমিটার। তা আমাদেরকে বলছে কি, দেখো আমাদেরকে বলছে কত মিটার, আমাদেরকে সেন্টিমিটার বলে নাই, আমাদেরকে বাইর করতে বলছে যে চিত্রের গিটারটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে যেহেতু আমরা সেন্টিমিটার জানি, সেন্টিমিটার জানলে আমরা কিন্তু সেটা মিটারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ গিটারটা সেন্টিমিটারে আছে, সেটাকে আমরা মিটারে বাইর করব। তা আমরা কিন্তু একটা সূত্র জানি, যে আমরা জানি কি জানি, আমরা বলো তো 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তো যেহেতু আমরা মিটারে বাইর করব, সেন্টিমিটারে আছে মিটারে বাইর করব, তাহলে আমরা জানি হচ্ছে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। অতএব এই যে 73, এই যে 73 আমরা পেয়েছিলাম, সে 73 সেন্টিমিটার সমান হচ্ছে 73 ভাগ 100। তোমরা 73 দ্বারা 100কে ভাগ, যখন 100 দ্বারা 73কে ভাগ করবা, তখন তোমরা পাবো হচ্ছে 0.73 মিটার। অর্থাৎ একেবারে সহজ একটা অঙ্ক, কারণ আমাদের এটা সেন্টিমিটারে আছে, আমরা এটাকে মিটারে নিব। ঠিক আছে, আর আমরা মিটারে নিতে হলে আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। অতএব আমাদের যেহেতু আমাদের গিটারটা যেহেতু 73 সেন্টিমিটার, অতএব 73 সেন্টিমিটার সমান হচ্ছে 73 ভাগ 100। অতএব আমরা যদি 100 দ্বারা 73কে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো হচ্ছে 0.73। অতএব এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অতএব আমরা বলতে পারি যে চিত্রে গিটারটির দৈর্ঘ্য হচ্ছে 0.73 মিটার, যেহেতু আমাদেরকে মিটারে প্রকাশ করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা 2 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি 3 নম্বরের অঙ্কটা চলে যাব। দেখো 3 নম্বরের অঙ্কটা কি আছে, একটু মনোযোগ দেবা। 3 নম্বরের অঙ্কটায় একদম সহজ, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দাও একেবারে সহজ। আর আমি প্রত্যেকটা অঙ্কর সমাধান একবারে প্রশ্নের পাশেই করে দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমাদেরকে কি বলা হয়েছে 3 নম্বরে বলছে নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো। আচ্ছা, মানে আমাদের নিচে একটা মরিচ দেওয়া আছে, দেখো যে মরিচ আমরা খাই, এই মরিচটা আমাদের সামনে দেওয়া আছে। হ্যাঁ, দেখো তোমরা আবার খেয়ে ফেলো না। তো এই জায়গাতে এই যে মরিচটা আছে, যেহেতু আমরা এই মরিচটা খাই, অতএব আশা করি আমরা এই মরিচ যেভাবে আমরা চাবায় চাবায় খাই, এভাবে আমরা ইনশাল্লাহ অঙ্কটাকেও নিজের মতো আয়ত্ত করে নেব। আশা করি তোমরা একটু মনোযোগ দাও। দেখো এখানে বলা হয়েছে নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করতে বলছে। তো আগে এই কথাটার উত্তরটা আমি করি, তারপরে আমি পরের জায়গাটা যাই। এখানে দেখো বলছে সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করতে। একটু যদি তোমরা খেয়াল করো, দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে একটা স্কেলের মধ্যে সেন্টিমিটার এবং মিলিমিটার থাকে। আমরা জানি, দেখো এই যে 0 আছে, এই 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, আবার 1 থেকে 2 পর্যন্ত 2 সেন্টিমিটার, তারপর 2 থেকে 3 পর্যন্ত 3 সেন্টিমিটার, তারপর 3 থেকে 4 পর্যন্ত 4 সেন্টিমিটার, এরকম আর কি। এরপর দেখো তোমরা নিশ্চয়ই দেখতেছো যে মাঝে মাঝে ছোট 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 প্রতি ঘরের মধ্যে 5টা করে ছোট, 4টা করে ছোট ছোট দাগ আছে, এগুলো হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, তাহলে তো এবার দেখো তো আমাদের মরিচটার যে এই দাগটার দিকে একটু খেয়াল করো, আর এই দাগটার দিকে একটু খেয়াল করো। দেখো এই দাগটা কিন্তু তোমার আছে কত, 6.8 মধ্যে আছে। দেখো পুরো 7-এ কিন্তু যায় না, তোমরা ভালো করে বইয়ের মধ্যে দেখবা যে স্কেলটার 6-এর পরে 8 গড় আছে। তাহলে বোঝা গেল কি, যেহেতু আমরা 6 পর্যন্ত পাইছি, এই 6 হচ্ছে আমাদের সেন্টিমিটার, আর ওইদিকে আমরা পেয়েছি ছোট ছোট ঘর মিলে আমরা পেয়েছি 8 গড়। তাহলে আমরা জানি কি 8 মিলিমিটার, কারণ আমরা জানি ছোট 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 ঘরগুলো হচ্ছে মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি 6 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে আমরা কিন্তু আমাদেরকে প্রশ্ন বলছে যে নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করো। আমরা কিন্তু নির্ণয় করে ফেলছি, জাস্ট এই জায়গাটা দেখেই কিন্তু আমরা নির্ণয় করে ফেলছি, তাই না? একেবারে সহজ। তোমরা স্কেলটা দেখে তোমার মরিচটা কোথায় আছে, কতটুকু আছে, এটা দেখলে কিন্তু তোমরা সেন্টিমিটার আর মিলিমিটারে নির্ণয় করতে পারবা। দেখো আমি এই জায়গাতে যদি তোমরা একটু খেয়াল করো, আমি উত্তরটা লিখে দিয়েছি যে মরিচটির দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার এবং 8 মিলিমিটার। এবার দেখো আমাদেরকে আরেকটু কথা বলছে যে আমরা যে এই সেন্টিমিটার এবং মিলিমিটারে মরিচটার দৈর্ঘ্য পেয়েছি, সেটাকে বলছে তারপর মিলিমিটারে প্রাপ্ত, আমরা যে মিলিমিটারে যে পাইছি,
সেন্টিমিটার তো আমরা পাইছি, আমরা জানি সেন্টিমিটার তো আমরা 6 সেন্টিমিটার পেয়ে গেছি। এবার বলছি কি তারপর মিলিমিটার প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। দেখো এই জায়গাতে বলছে সেন্টিমিটারে প্রকাশ করতে, তো সেন্টিমিটার আমরা পেয়েছি, কিন্তু মিলিমিটার আমরা পাইছি 8 মিলিমিটার। এই 8 মিলিমিটারকেও কিন্তু আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমি একটু দেখো, আমি নতুন করে আবার দেই। এখানে কি বলা হয়েছে যে আমরা দেখো, আমরা জানি 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার। ঠিক আছে, তো যেহেতু 1 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 10 মিলিমিটার, তাহলে আমরা যেহেতু 6 সেন্টিমিটার পেয়েছি, তাহলে 6 সেন্টিমিটার সমান কত? 10 গুণ 6 দিয়ে আমরা দেই, তাহলে 6 10 60, অর্থাৎ আমরা 60 মিলিমিটার পাইলাম। দেখো আমরা কিন্তু আমরা পেয়েছিলাম কত এই জায়গাতে 6 সেন্টিমিটার 8 মিলিমিটার আমরা পেয়েছি, তাই না? এই 6 সেন্টিমিটার আর 8 মিলিমিটারকে আমরা কি করছি, এই 6 সেন্টিমিটার এবং 8 মিলিমিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করে নিয়েছি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সেন্টিমিটারটাকে মিলিমিটারে নিয়ে নিলাম। তাহলে 6 সেন্টিমিটার সমান সমান আমরা মিলিমিটার পাইলাম হচ্ছে 60 মিলিমিটার। আচ্ছা, এবার যদি দেখো অতএব, তোমরা অতএব দিবা, আমি অতএব দিতে পারি নাই, তোমরা এরকম অতএব দিয়ে দিবা। হ্যাঁ, অতএব মরিচটির দৈর্ঘ্য হচ্ছে কত? আমরা দেখো এখানে পাইছি হচ্ছে 60, আমরা এখানে সেন্টিমিটারকে মিলিমিটার নিয়ে পাইছি 60 মিলিমিটার, আর আমাদের এখানে 8 মিলিমিটার কিন্তু আগে ছিল এই জায়গাতে। তো 8 মিলিমিটার আমরা যোগ করলে আমরা পাই হচ্ছে 60 আর 8 যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 68 মিলিমিটার। এই 68 মিলিমিটারটাকে আমরা এবার সেন্টিমিটারে নেব, যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে মিলিমিটারে প্রাপ্ত যে ইয়াটা আছে সেটাকে আমরা সেন্টিমিটারে নিতে। তো আমরা যেহেতু মিলিমিটারে আমরা পেয়েছি সর্বমোট 68 মিলিমিটার, সেটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে আমরা এবার আমরা কি করব, যে আমরা জানি, হ্যাঁ, 1 মিলিমিটার সমান হচ্ছে 0.1 সেন্টিমিটার। তাহলে আমরা এই সূত্রটা জানি। তাহলে আমরা যেহেতু আমাদেরকে মিলিমিটারটা আমরা প্রথমে সেন্টিমিটার এবং মিলিমিটারটাকে মিলিমিটারে প্রকাশ করছি, মিলিমিটারে প্রকাশ করার পর আমরা কিন্তু সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করছি। তার কারণ আমাদেরকে বলা হয়েছে যে তোমরা সেন্টিমিটারে প্রকাশ করো, এই জায়গাতে বলে আসছে। তাহলে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম। তাহলে এবার আমরা জানি কি, যে 1 মিলিমিটার সমান সমান হচ্ছে 0.1 সেন্টিমিটার। তা আমরা ওই জায়গায় উপরে কত পেয়েছিলাম বলো তো? এই জায়গাতে আমরা পেয়েছিলাম হচ্ছে 68 মিলিমিটার। অতএব এখানে অতএব দিবে তোমরা, অতএব 68 মিলিমিটার সমান হচ্ছে 0.1 গুণ 68 সেন্টিমিটার। এই দুইটাকে যদি তোমরা গুণ করো, তাহলেই কিন্তু তোমরা পাবা হচ্ছে 6.8 সেন্টিমিটার। আর আমাদের এই মরিচটার দৈর্ঘ্য হচ্ছে 6.8 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 4 নম্বরের অঙ্কটা করব। দেখো 4 নম্বরের অঙ্কটা কি আছে, একটু মনোযোগ দাও। 4 নম্বরের অঙ্কটা একেবারেই সহজ। এখানে কি বলছে দেখো, যেহেতু তোমরা ক্লাস 6-এ পড়ো, তোমাদের নিয়ে কথা বলছে। 4 নম্বরে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে, তোমরা যে লাফ খেলা খেলো সেই লাফ খেলার কথা বলছে। দীর্ঘ লাফে 6ষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। মানে তোমরা যে কী করো, এই অনেক সময় দেখো তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয়, তখন কিন্তু বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যখন হয়, তখন কিন্তু বিভিন্ন ধরনের খেলা হয়। তার মধ্যে একটা খেলা আছে তোমাদের লাফ খেলা। ঠিক আছে, আমরা লাফ দিয়ে কে কতটুকু যাইতে পারে, মূলত এই কথাটা এখানে বলছে যে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে 6ষ্ঠ শ্রেণীর 5 জন, কতজন? 5 জন। আমি যদি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই, কতজন বলো তো? 5 জন। 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। তবে এই জায়গাতে কিন্তু দূরত্বটা দিয়ে দিছে। তো আমরা একটু পড়ি। বলছে শিক্ষার্থীর নাম আর হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, মানে কোন শিক্ষার্থী কতটুকু দূরত্ব গেল। বলছে সাদিয়া ইসলাম, উনি হচ্ছে 3.5 মিটার গেছে লাফ দিয়ে। তারপর হচ্ছে সুবর্ণা রায়, সে গেছে 4.05 মিটার। তারপরে বলছে মনিকা চাকমা, সে গেছে 4.50 মিটার। তারপর বলছে আদিবা গেছে 3.80 মিটার। তারপর বলছে রিনা গমেজ, সে গেছে হচ্ছে 3.808 মিটার। অতএব এটা দেওয়া আছে। এবার আমাদেরকে কি বলছে দেখো, ক নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। বলছে অতিক্রান্ত দূরত্বগুলোকে সেন্টিমিটারে প্রকাশ করো। দেখো আমাদের এই যে এগুলো আছে, এগুলো মিটারে আছে, এগুলো কিসে আছে? মিটারে আছে। এই প্রত্যেকটা মিটারে আছে, আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। তো তোমরা কিন্তু উপরের যে একটা অঙ্ক তোমরা করে আসছো, যে মিটার থেকে আমরা
সেন্টিমিটার থেকে আমরা কিসে নিছি, মিটারে নিছি। এবার মিটারে আছে, আমরা সেন্টিমিটারে নিব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান কত, 1 মিটার। তাহলে আমরা মিটারে বাড়ি করছি। এবার দেখো আমরা যদি এবার আনি 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা এই প্রত্যেকটাকে আমরা কি করব, এই যেহেতু 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার, আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলা হয়েছে এখানে, যে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে আমরা জানি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আমরা প্রত্যেকটাকে যদি 100 দ্বারা ভাগ করি, মনে করো এই যে সাদিয়া ইসলাম, তাকে যদি আমি 100 দ্বারা ভাগ করি, তাহলে সে কতটুকু দিছে সেটা সেন্টিমিটারে বের হয়ে যাবে। আবার এর ওই যে সুবর্ণা রায়, তারও যদি আমি 100 দ্বারা ভাগ করি, গুণ করি, সরি, সাদিয়া ইসলামকে আমরা 100 দ্বারা গুণ করব, 3.50 মিটারকে 100 দ্বারা গুণ করব, তাহলে সেটা বের হয়ে আসবে। তারপর সুবর্ণা রায়কে 4.05-এর সাথে 100 দ্বারা গুণ করব, তাহলে সেটা সেন্টিমিটারে বের হয়ে আসবে। তারপর হচ্ছে মনিকা চাকমাকে যদি আমি চাকমার যে 4.50 আছে সেটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলেও কিন্তু আমরা সেন্টিমিটার পাবো। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা 100 দ্বারা গুণ করলেই আমরা সেন্টিমিটার পাবো। কেন? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাই আমাদেরকে এখানে মিটারে দেওয়া আছে, আমরা সেটা সেন্টিমিটারে প্রকাশ করব। অতএব প্রত্যেকটাকে 100 দ্বারা গুণ করলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, প্রত্যেকের যেই অতিক্রান্ত দূরত্ব সেটা সেন্টিমিটারে চলে আসবে। দেখো আমি এখানে তোমাদের সুবিধার্থে করে দিয়েছি। 4 নম্বরের প্রশ্নের উত্তরটা এখানে দেখো, আমরা লিখছি যে আমরা জানি 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এতক্ষণ আমি যে কথাগুলো তোমাদেরকে এই জায়গাটাতে বলেছি, ঠিক আছে? তাহলে একই দেখো এখানে সাদিয়া ইসলাম অতিক্রান্ত দূরত্ব কত ছিল, 3.50। এই 3.50-এর সাথে যদি আমরা কি করি, 100 গুণ করে দিই। দেখো এখানে আমরা 100 গুণ করে দিছি, 100 গুণ করে দেওয়ার পর আমরা পাচ্ছি 350 সেন্টিমিটার। এরকমভাবে প্রত্যেকটাতে কিন্তু আমরা গুণ করে দিছি। দেখো প্রত্যেকটাতে আমরা গুণ করে দিছি, মানে প্রত্যেকের একদম সবার, দেখো তোমরা একটু খেয়াল করো, সবারটা কিন্তু আমি গুণ করে দিয়েছি। দেখো এখানে গুণ করছি, এখানে গুণ করছি, এখানে গুণ করছি, এখানে গুণ করছি। অতএব তাদের যত মিটার ছিল, মিটার থেকে আমরা কি করছি, যেহেতু আমরা সেন্টিমিটারে নিব, আমরা জানি 1 মিটার সমান সমান হচ্ছে কত সেন্টিমিটার বলো তো, 1 মিটার সমান সমান হচ্ছে আমাদের 100 সেন্টিমিটার। অতএব আমরা এই যে মিটারটা আছে, প্রত্যেকের মিটারটাকে আমি কি করছি, 100 দ্বারা গুণ করে দিলে আমাদের প্রত্যেকের সেন্টিমিটার প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে? তো তোমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তা আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে, আমরা কিন্তু সেন্টিমিটারে এই জায়গাতে প্রকাশ করে দিয়েছি। ঠিক আছে? তো তোমরা তারপরও যদি না বুঝো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর তোমরা ভালো করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা। ঠিক আছে? এবার আমি খ নম্বরে যদি যাই, খ নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে দেখো, যে কোন 3 জন শিক্ষার্থী বিজয়ের মঞ্চে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। দেখো একটা জিনিস আমি এবার একটু জুম করতে হয় তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। দেখো এখানে এই জাতীয় পতাকার এই জায়গাতে দেখো এখানে কি দেওয়া আছে, এই জায়গাতে কিন্তু একটা 1 দেওয়া আছে, দেখো, তারপর 2 দেওয়া আছে, আর তারপর 3 দেওয়া আছে। এবার কে প্রথম হবে, যে প্রথম হবে সে এখানে দাঁড়িয়ে সে জাতীয় পতাকাকে উত্তোলন করবে, তার মানে জাতীয় পতাকাকে সম্মান জানাবে। তারপর যে 2 হবে সে এখানে দাঁড়াবে, যে 3 হবে সে এখানে দাঁড়াবে, যেহেতু 1, 2, 3 দেওয়া আছে। তো এবার দেখি, আমরা কিন্তু ইতিপূর্বে জেনে গেছি, যেহেতু সেন্টিমিটার আমরা বের করছি, আমরা কিন্তু ইতিপূর্বে জেনে গেছি যে কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে। তাছাড়াও আমরা যদি মিটারের দিকে খেয়াল করি, তাও কিন্তু আমরা বুঝতে পারি যে কে প্রথম হবে, কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে। দেখো এই জায়গাতে মিটারের দিকে যদি আমি একটু খেয়াল করি, এই যে সবচাইতে বেশি লাভ দিয়ে গেছে হচ্ছে মনিকা চাকমা। তাহলে বোঝা গেল কি, মনিকা চাকমা কিন্তু প্রথম স্থানে যাবে, তার কারণ সে এত মিটার গেছে। দেখো 4.50 মিটার গেছে। তাহলে একটু যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে চার্টের মধ্যে, এই জায়গাতে দেখো সবচেয়ে বেশি লাভ দিয়ে গেছে হচ্ছে মনিকা চাকমা, সে গেছে 4.50 মিটার। তাহলে সে কিন্তু প্রথম স্থান গ্রহণ করবে, এটা আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি। তারপর দ্বিতীয় স্থানকে গ্রহণ করবে বলো তো সুবর্ণা রায়, তার কারণ সে 4.05 মিটার গেছে। তারপরে হচ্ছে তারপরে কে গেছে দেখো আদিবা দেখো 3.80 মিটার গেছে। তাহলে আমরা কিন্তু এখানেও ধরতে পারতেছি। আচ্ছা এই জায়গাতে আমরা ধরতে পারলাম। তারপর সেন্টিমিটার দিকে যদি আমরা তাকাই, সেন্টিমিটারেও কিন্তু তারা 4 জনেই, তারা এই 3 জনে কিন্তু বেশি গেছে। দেখো আমি প্রথমে গেলাম কত, মনিকা চাকমা। দেখো আমরা যদি মনিকা চাকমার দিকে যাই, সে কিন্তু 450 সেন্টিমিটার গেছে। ঠিক আছে? তারপরে যদি আমরা যাই হচ্ছে কার
তোমার সুবর্ণার দিকে যদি আমরা যাই, তো সুবর্ণা কতটুকু গেছে? সুবর্ণা গেছে দেখো 405 সেন্টিমিটার গেছে, ঠিক আছে। তারপর যদি আমরা আদিবার দিকে তাকাই, সে কিন্তু তোমার 380 সেন্টিমিটার গেছে। দেখো তারা এই তিনজনে কিন্তু বেশি গেছে। আর এই কথাটাই কিন্তু আমরা সাজিয়ে এই জায়গাতে একটু লিখছি, তোমরা একটু খেয়াল করো, আমি তোমাদের জন্য জুম করে দিচ্ছি, তাহলে তোমরা বুঝবা। এই জায়গাতে আমি লিখছি, দেখো যে দেওয়া আছে সাদিয়া ইসলামের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.5 মিটার বা 350 সেন্টিমিটার, যেটা আমরা পেয়েছি। কিন্তু অর্থাৎ মিটারটা হচ্ছে আমাদের ওই যে ছকটা দেওয়া আছে, ছকের মধ্যে আছে, আর আমরা কিন্তু সেন্টিমিটারটা কিন্তু আমরা বের করেছিলাম। তারপরে বলছে দেখো যে সুবর্ণা রায়ের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4.05 মিটার বা 405 সেন্টিমিটার। মনিকা চাকমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 4.5 মিটার বা 450 সেন্টিমিটার। মিটারটা কিন্তু আমরা সেই ছক থেকে নিছি, আর সেন্টিমিটার যেটা আমরা বের করছি। আদিবার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.80 মিটার বা 380 সেন্টিমিটার। রিনা গমেজের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3.08 মিটার বা 308 সেন্টিমিটার। তাহলে এখানে এবার দেখো কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হচ্ছে। তাহলে এখানে সর্বোচ্চ দূরত্ব অতিক্রান্ত করেছে মনিকা চাকমা, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তারপরে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে হচ্ছে সুবর্ণা রায়। তারপরে হচ্ছে তৃতীয় সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করছে হচ্ছে আবিদা, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা কী ছিল একটু এবার আমরা দেখে আসি। হ্যাঁ, আমাদের প্রশ্নটা ছিল যে কোন তিনজন শিক্ষার্থী, এই যে আমি একটু তোমাদেরকে মার্ক করে দেখাই, এই প্রশ্নটা আমাদের এই জায়গাতে আমাদেরকে বলা হয়েছে কোন তিনজন শিক্ষার্থী বিজয়ের মঞ্চে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। তাহলে এই যে তিনজন শিক্ষার্থী আছে, এই তিনজন শিক্ষার্থী প্রথম হচ্ছে চাকমা, দ্বিতীয় হচ্ছে সুবর্ণা এবং তৃতীয় হচ্ছে আবিদা। এই তিনজন ব্যক্তি কিন্তু কী করবে? প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে 1 থেকে 4 পর্যন্ত আমি অনুশীলনীর তোমাদের অঙ্কগুলো সমাধান করলাম, আমি আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।